এত কষ্ট করে বেরোতে হচ্ছে, মনে হচ্ছে ভগবান এইভাবে ক্লাইম করে उड़चे उड़ उड़ेश नहीं रहो गाइड दादा। आपका नाम क्या है? वन एट ए टाइम। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে। আজ আমরা এসেছি মেঘালয়ের মাওলিন বনা গ্রামের এক অসাধারণ প্রাকৃতিক বিস্ময় দেখতে, যার নাম স্প্লিট রক। সত্যি প্রকৃতির এমন এক সৃষ্টি যা দেখলে অবাক হয়ে যেতে হয়। তবে এই ভিডিওতে আমি কিন্তু আরও কয়েকটা কথা বলতে চাই। প্রথমেই জানিয়ে রাখতে চাই, এখানে যারা আসছো তারা কিন্তু অবশ্যই সাথে করে একটা ছোট জলের বোতল নেবে, ভারী কোনো ব্যাগ সাথে নিয়ে আসবে না। আর ড্রেসিংটা এমন করবে যেন খুব ইজি হয়, কমফোর্টেবল, কারণ এখানে ট্রেক করতে হবে, পাথরের উপরে উঠতে হবে, মই দিয়ে নিচে নামতে হবে। স্থানীয়দের মতে 1897 সালে ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছিল। সেই সময় এই পাথরটি ফেটে দু টুকরো হয়ে গেছিলো। যদিও এটার ইতিহাস নিয়ে নানা মত রয়েছে, তবে এই যে সৌন্দর্য, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। এখানে যারা এসেছে তারা সবাই একমত, এই জায়গাটা অসাধারণ সুন্দর। আমরা মেঘালয়ের এমটিডিসির যে বাস আছে, সেই পরিবহনের সরকারি পরিবহন, তার বাস বুক করেছিলাম। সেই বাসে করে আমরা এখানে এসে পৌঁছেছিলাম। আমাদের সঙ্গে গাইড ছিল। এখানে ট্রেক করতে গেলে কিন্তু গাইড থাকে, গাইড আপনাকে গাইড করে দেবে। আমাদের সঙ্গে দুজন গাইড ছিল, একজন সবার শুরুতে, একজন সবার শেষে। কীভাবে যেতে হবে সেটা, প্লাস সবাই যে বেরিয়ে যাচ্ছে কিনা সেটা কিন্তু নজর রেখেছিল। এই যে উপরে আমরা ওই উপর থেকে তখন দেখছিলাম। আচ্ছা, এখানে মই আছে, ওয়ান এট এ টাইম। দুটো রকের মাঝখান দিয়ে চলতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে মইয়ের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে, যাতে পর্যটকরা যারা আসছে তারা যাতে ঠিক করে নামতে পারে। তবে অন্যান্য জায়গায় রক ক্লাইম্বিংয়ে যেরকম হার্নেস বা সেফটি গিয়ার ইউজ করা হয়, এখানে কিন্তু সেটা না, পুরো ন্যাচারাল ওয়েতে একদম রক ক্লাইম্বিং, সেই মজাটা এখানে পাওয়া যায়। একটা অ্যাডভেঞ্চার দারুণ। ওই যে নিচ থেকে আমরা উঠেছিলাম, অনেকটাই উঁচু, কিছু কিছু জায়গা খুবই সংকীর্ণ, সেখানে হামাগুড়ি দিয়ে কোথাও একদম বেঁকে, আর কিছু কিছু গাছের শেকড়, মোটা গাছের শেকড় সেখানে ঝুলছে, সেগুলো ধরে ধরে নামতে হয়। আর মাঝে মাঝে নামার জন্য এখানকার যারা ট্যুরিস্ট ডিপার্টমেন্ট থেকে এরকম মইয়ের ব্যবস্থা করে দিয়েছে। তাও মইগুলো কিন্তু স্লিপারি। তবে এখানে যাওয়ার আইডিয়াল টাইম হচ্ছে গিয়ে শীতকালটা। এই বর্ষাকালে এখানে না যাওয়াই ভালো। আমরা লাকি যে এই সময় আমরা গেছিলাম, কিন্তু বৃষ্টি সেরকম একটা হয়নি বলে আমরা এই জায়গাটা যেতে পেরেছি। নইলে খুব বৃষ্টি হলে এই জায়গাটা প্রচণ্ড স্লিপারি হয়ে থাকে আর জল অনবরত পড়তে থাকে। ফলে এখানে তখন কিন্তু এই যে অ্যাডভেঞ্চারটা, এই যে গাইডের কথা, এটা প্রায় 300 থেকে 350 মিটারের একটা আর কি রাস্তা। এই জার্নিটা তখন আর করা যায় না। আর এইখানটা দেখুন, একদম অতটা অন্ধকার পেরিয়ে আসার পরে এই সূর্যের আলো উপর থেকে পড়ছে, প্লাস নিচ থেকে যে জলটা সেটা বাষ্প হয়ে উপর দিকে উঠছে। একটা ফগি সিচুয়েশন, যেরকম আমরা দেখে থাকি, একটা হেল টু হেভেন এরকম টাইপের ফিল রয়েছে। যাই হোক, ইন্দ্রাণী তো আমার আগেই ওখান থেকে ও চলে গেল। তো যদিও মাঝে অনেকবার গিভ আপ করে দিয়েছিল, কিন্তু শেষমেশ দেখছে যে পেছনে আরও লোক আছে, সবাই করছে, তো ও তারপরে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে এটাকে কভার আপ করেছে। गाइड दादा, आपका नाम क्या है? दादा ही हमको रास्ता दिखा रहा है, सिर्फ हमें नहीं और भी लोग हैं हम लोगों के बात के टूरिस्ट में। অর্ধেক রাস্তা পৌঁছাতেই আমাদের অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছিলো, কিন্তু জায়গাটা খুব সুন্দর। গাইড আমাদের বললো যে আরও অর্ধেক রাস্তা বাকি আছে। ওই যে সামনে জায়গাটা দেখা যাচ্ছে, ওই জায়গাটা কিন্তু খুবই চাপ, একটু পরেই তোমরা দেখতে পাবে। যদিও এখানে এই দেখো এরকম সিঁড়ি করা আছে, উপর থেকে করে ধরে নামতে হয়। এত কষ্ট করে বেরোতে হচ্ছে, রীতিমতো হামাগুড়ি দিয়ে। এখনো বাকি আছে রক, এখনো
কি বাকি আছে? জায়গাটা কোনো হলিউড ফিল্মের শুটিংয়ের লোকেশন থেকে কিছু কম নয়। দেখে মনে হচ্ছিল কোনো ফিল্ম সেটে পৌঁছে গেছি। অসাধারণ সুন্দর, তবে এটা কোনো মানে ম্যানমেড না, একদম ন্যাচারাল। ফলে এই যে সৌন্দর্যটা আমরা কিন্তু এখানে উপভোগ করতে করতে একটা সেলফিও নিয়ে নিয়েছি। এই যে সৌন্দর্যটার কথা বলছিলাম, এটা কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, ক্যামেরাতে এত ভালো করে ধরা যায় না। তাই যারা এই মেঘালয়ে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু স্প্লিট রক যাবেন। আর স্প্লিট রক যাওয়ার আইডিয়াল টাইম হচ্ছে অক্টোবর থেকে একদম টিল মে মাস পর্যন্ত, মানে বর্ষার আগে পর্যন্ত যাওয়াটাই বেস্ট। যাই হোক, আমরা শেষের দিকে পৌঁছে গেছি। দেখতে পেয়ে ইন্দ্রাণী খুব খুশি, কারণ ও মাঝে গিভ আপ করে দিয়েছিল। যাই হোক, ও কিন্তু কমপ্লিট করে দিয়েছে। আমি ওই নিচ থেকে এসেছিলাম, এখনও লোক বাকি, তাই গাইড দাঁড়িয়ে আছে। গাইড কিন্তু একদম আমাদের খুব ভালো মতোভাবে গাইড করে দিয়েছে। আমিও তারপর আস্তে আস্তে এইখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা মেঘালয়ে যাচ্ছেন বা প্ল্যান করছেন তাদেরকে বলবেন অবশ্যই আপনারা আপনাদের বাকেট লিস্টে এই স্প্লিট রক রাখবেন। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আমি ক্যামেরায় চেষ্টা করেছি একটা ধারণা আপনাদের দেওয়ার, আর অবশ্যই এখানে আসলে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। এই ভিডিওটা নিজেরাও দেখুন, আর যারা আসছে মেঘালয়ে তাদের সঙ্গেও শেয়ার করে দিন, তাহলে তারা অনেকটাই ধারণা পেয়ে যাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই আরও একবার আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।